এতদিন আমি কেন ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের কাছে, আর এতদিন কেনই বা তোমাদের পরিবারে আমি যেতে পারিনি, তার কারণ আছে। এই মাসে যে রিচার্জ করেছি, আমি এত পয়সা কম রিচার্জ করেছি, 1.5 GB করে নেট, তাতে আমার না ভিডিও ছাড়া হচ্ছে, না কারোর পরিবারে যেতে পারছি। কিছুই করার নেই, আমাকে তো একটু কষ্ট করতেই হবে। আর তোমরা ভেবো না যে আমি চ্যানেলটাকে উড়িয়ে দিলাম বা চ্যানেলটা কাজ করব না, সেরকম কিছু মনে করো না। আমি চ্যানেলে কিন্তু কাজ করব, আর কিন্তু এই মাসটা আমাকে একটু কষ্ট করতে হবে। আর তোমাদেরকেও অনুরোধ করছি, আমাকে ভুলে যেও না তোমরা, একটু মনে রেখো আর আমার পাশে থেকো। আর তোমরা ভেবো না যে আমি ভিডিও শেয়ার করছি না বা তোমাদের পরিবারে যাচ্ছি না, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু ইউটিউব ছাড়িনি, ইউটিউবেই কিন্তু আছি। আর এই ভিডিওটা কিন্তু আমার শ্যুট করা ছিল সরস্বতী পুজোর দিনে। সেই ভিডিওটা আমি ছাড়ছি অনেক দেরিতে, ক্ষমা চাইছি তোমাদের কাছে প্রথমেই। কেননা আমার নেটের জন্য আমি ভিডিও শেয়ার করতেও পারছি না একদম। কি করব বলো, সমস্যা হয়ে গেছে, কিছু করার নেই। তোমরা হয়তো ভাবছো যে সমস্যার সমাধান তো আছে, কেন করছো না? দেখো, সমস্যার যেমন সমাধান আছে, সেরকম সমস্যা কিন্তু আরও তৈরিও হয়। সমস্যা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, ওই কারণে আমি একদমই পারছি না। তো আর তোমরা ভুলে একদম যেও না। আর এখানে দেখো, আমি কিন্তু গোটা সেদ্ধ, আমাদের কিন্তু গোটা সেদ্ধ ছিল, সে কারণে এখানে সব কিছু আমি আর মা মিলে একদম কুটে বেটে নিয়েছি। আর আমাদের আছে সব কিছু দিয়ে, লাউ শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে পালং শাক, কড়াই, 5 কড়াই, আর শিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়। আর আছে লাউ আর কুল দিয়ে চাটনি। আর এখানে দেখো, একদম ধুয়ে ধায়ে কেটে নিয়ে একদম রেডি সেডি হয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই কড়াই, এই ওভেনটা কিন্তু মূলত আমার গোটা সেদ্ধর জন্যই নেওয়া হয়েছিল। আর রান্না পুজোতে তো ছোটো কড়াই করা হয়, কিন্তু ওভেনটা আমার লেগে যায়। দেখো, এখানে তেল গরম করে তেলের ওপরে দিয়ে দিলাম আমি আলুগুলো। আর এখানে 1.5 কিলো পরিমাণ আলু ছিল, আর যদি চাইতাম বেশি করে দিতে পারতাম, কিন্তু বেশি দিইনি। বেশি দিলে খাবে কি? বেশি আলু খেলে আবার সুগার হয়ে যাবে। সুগার হলে কিন্তু কেউ দেখবে না, তোমরাও না আর ভগবানও না। আর ওখানে দেখো একটা নীল আলু পড়েছে, নীল আলু দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার ক্যান্সার হয়ে যায়, ওই কারণে দিয়েছি নীল আলুটা। আর দেখবে এক একটা আলু না নীল নীল হয়ে যায় রং, তাই না? কিন্তু আলুগুলো গোটা তো ফেলে দেবো, বাদ দিলেও হতো, কিছু করার নেই। এখানে শাক আর ডাঁটা আলাদা সিদ্ধ করে রেখেছি, কড়াইটাও সিদ্ধ করে রেখেছি 5 কড়াই। 5 কড়াইয়ের মধ্যে কিন্তু বেশি আছে মটর আর ছোলা কড়াই। আর এরপরে এই শাকগুলো যখন এখন দেবো না, শাকগুলো পরে দেবো আমি, আলুগুলো ভাজা হয়ে গেলে। দেখো, আলুগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা একটু লালচে কালার করে নিয়েছি। আর এর কিন্তু মাঝখানে ফাঁকা করে কিন্তু আমি মশলা কিন্তু দিয়ে দেবো। আর এখানে মশলার মধ্যে দেব আদা, জিরে, ধনে, আর জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন। আর দেখো, একদম আলুগুলো করে নিয়ে আলুর মাঝখানটা ফাঁক করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সব কিছু দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো কষিয়ে নিচ্ছি। আর এইটা যখন কষছি, তখন একটু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে কষেছি। আর এই গোটা সেদ্ধর যেদিন হয়েছিল, সেদিন খেয়ে হজম হয়ে গেছে পরের দিনে। আর তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট শুধু আমার নেটের জন্য, রিচার্জ করা ভুলের জন্য। কিছু করার নেই, তোমাদের কাছে ক্ষমা চাইছি। আবারও তোমাদের পরিবারে যেতে পারছি না, কাউকে ভুলিনি আমি, সবাইকে মনে আছে, আমার সইকে মনে আছে, ববিতা বোনকে মনে আছে, ইচ্ছেগুলো দিদিভাইকে মনে আছে, তারপরে আরও অনেক দিদিভাই আছে, নামটা ঠিক, নামগুলো মনে না থাকলেও রঞ্জনা দি, সবাইকে কিন্তু মনে আছে আমার। গল্প দাও যারা, সবাইকে মনে আছে, সব নামগুলো আমি বলতে পারছি না। সুজয় ভাই, আর অভিজিৎ দা, দয়া দা, চৈতালি, প্রিয়া, বন্দনা বোন, সবাইকে মনে আছে, সবাই, মৌসুমি দি, আর সবাই নাম নিতে পারছি না, অনেক আছে, সবাই নাম নিতে গেলে ভোর হয়ে যাবে, ভুলেও যাচ্ছি। নাম তো মনে করে করে বলছি, লেখা তো নেই, কিন্তু সব চ্যানেলগুলো মুখস্থই আছে, কিন্তু কিছু করার নেই। এই মাসটা আমার খুব সমস্যা হয়েছে, খুব সমস্যা, আমি জানি না। আর এর জন্য আমার চ্যানেলে ওয়াচ টাইমও কমে যাচ্ছে, আর ওয়াচ টাইমটা তুলতে যে আমাকে কত কষ্ট করতে হবে আমি নিজেও জানি না। আর ইউটিউবের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমার চ্যানেলটার ক্ষতি না করে দেয়। আর এখানে দেখো, শিম বেগুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আমি।
নিয়মিত ভিডিও দেব, আমার ভিডিও অনেক শ্যুট করা আছে অনেক, জানো তো, কিন্তু আমি একদম শেয়ার করতে পারছি না। আর আরও কারণ আছে, সংসারের কাজ, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। দেখো ছেলে মেয়ে, আর এতদিন যেহেতু ছুটি ছিল, এই সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সব কিছু নিয়ে, রবিবার, সব কিছু নিয়ে ঝামেলা। আর ওই কারণে আমি শেয়ার করতে পারিনি, জানো তো। আর ভিডিও কিন্তু শ্যুট করা রয়েছে, তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব, কিন্তু এই মাসটা আমার এরকমই হবে। পরের মাস থেকে নিয়মিত আমি শেয়ার করব। এখানে দেখো সব কিছু দিয়ে কিন্তু আমি এই দেখো একদম চাপা দিয়ে দিয়েছি, একদম কষিয়ে ভালোভাবে। আর এই গোটা সেদ্ধ কাদের কাছে আছে তারা অবশ্যই কমেন্ট করো। আমাদের এখানে কিন্তু রয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর এই গোটা সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে এই গোটা সেদ্ধ খেতে। আর এই গোটা সেদ্ধতে না এখানে পান্তা হয় না, অনেক জায়গায় পান্তা হয়। আর এইটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর শুধু খেতে। আর এতে একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, উফ কি হেভি হয়, তাই না? আর এটা যেহেতু ঠাকুরের নামে, মা সরস্বতীর নামে করা, তো আরও ভালো খেতে হয়। আর দেখো অনেকটা পরিমাণে আমি নাড়তে পারছি না, এখানে প্রায় মানে 8.5 কিলো 9 কিলো পরিমাণে আছে, মানে ডাঁটা শাক সব কিছু নিয়ে। দেখো এখানে কিন্তু আমার হয়ে এসছে। আচ্ছা বন্ধুরা, জানি না আমি তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারলাম। আর এখানে দেখো শেষে নাড়তে পারিনি, মাকে দিলাম একদম তরকারিটা নাড়তে। আর দেখো তোমাদের দেখাচ্ছি, তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা হয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো। আচ্ছা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আর আমার কথাগুলো অন্তত তোমরা ভেবে দেখো আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, সে কারণে বলছি, প্লিজ কেউ ভুলে যেও না আমাকে। আর পরবর্তী ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে, সাবধানে থাকবে, আর আমার পাশে থাকবে। প্লিজ আমার সঙ্গে থেকো বন্ধুরা। টাটা।